প্রিয় স্নেহভাজন সম্মানিত বন্ধুদের সালাম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত শ্রোতাগণ, জাদু, বন্দিশ এবং শত্রুতা এই সমস্ত জিনিস এত ভয়ঙ্কর বিপদ বন্ধুরা। এগুলো এতটাই মারাত্মক যে যার উপর প্রভাব ফেলে, যার উপর এই সমস্ত কিছুর প্রভাব পড়ে তার জীবন দুর্বিষহ হয়ে যায় এবং সে নানান সমস্যায় পড়ে। প্রিয় বন্ধুরা, যখন কারো উপর জাদুর প্রভাব পড়ে বা বন্দিশের প্রভাব পড়ে অথবা কোনো শত্রু আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তখন মানুষের ব্যবসা বন্ধ হয়ে যায়, তার ঘরে রোগে ব্যাধি লেগে যায়, বরকত কমে যায়, অভাব অনটন শুরু হয় এবং সে নানা ধরনের বিপদ ও সমস্যার মধ্যে আটকে পড়ে। তেমনি ভাবে যদি কারো উপর আসেবি প্রভাব পড়ে, তাহলে তার জীবন ধ্বংস হয়ে যায় এবং সে মুক্তির কোনো উপায় খুঁজে পায় না। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমন একটি বেরি পাতার আমল জানাবো যা ইনশাআল্লাহ তাবারক তাআলা যত পুরনো জাদুই হোক, যত কঠিন বন্দিশই হোক, বা কেউ আপনার যত বড় শত্রুই হোক এবং সে আপনাকে ধ্বংস করতে চায়, অথবা আপনার উপর যত বড়ই আসেবি প্রভাব থাকুক, বা জিন জিন্নাত আপনাকে পেরেশান করে রেখেছে, অথবা কোনো বড় বিপদ বা কোনো জিন, কোনো ভূত, কোনো আত্মা, কোনো অশুভ শক্তি আপনাকে পেরেশান করছে, অথবা কোনো আসমানি ছায়া বা কোনো জমিনি ছায়া হোক, যদি কেউ আপনার উপর কোনো ধরনের বন্দিশ করে দেয়, যদি কেউ আপনার বাড়িতে, আপনার দোকানে, আপনার রোজগারে বন্দিশ লাগিয়ে দেয়, যে কোনো ধরনের বন্দিশ হোক, যে কোনো ধরনের জাদু হোক এবং যে কোনো ধরনের কোনো পুরনো শত্রু হোক, আপনি তার থেকে এতই বিরক্ত হয়ে আছেন, আপনি যদি শত শত ওঝা, মলবি বা বাবাদের দ্বারে ঘুরতে ঘুরতে পেরেশান হয়ে পড়েন, আপনি যদি চরম বিপদের মধ্যে পড়ে যান, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ইনশাআল্লাহ তাবারক তাআলা প্রাচীনতম জাদু, প্রাচীনতম বন্দিশ, পুরনো কঠিন জাদু, পুরনো শত্রু, ব্যবসার বন্দিশ, ঘরের বন্দিশ, সম্পর্কের বন্দিশ, সব ধরনের বন্দিশ, সব রকমের জাদু, সব ধরনের জিন জিন্নাতের আসর, সব ধরনের শত্রু থেকে এবং সকল প্রকার খারাপ মুসিবত, অশুভ ঝামেলা থেকে এই ওজিফা আপনাকে রক্ষা করবে। প্রিয় বন্ধুরা, সবার আগে আপনারা এটা জেনে নিন যে আজ আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে আমাদের হাজার হাজার শত্রু দেখা যায় এবং মানুষ মানুষের সাথে খুব বেশি শত্রুতা করতে উদ্যত। যেখানে কারো ভালো ব্যবসা দেখে বা কাউকে সুন্দর জীবনযাপন করতে দেখে, তো তার উপর জাদুর প্রভাব ফেলে দেয় বা তার ব্যবসার উপর বন্দিশ লাগিয়ে দেওয়া হয়। প্রিয় বন্ধুরা, আজকের এই দোয়া ও আমল একবার করলেই, যদি আপনার উপর আগে থেকে কোনো জাদু বা বন্দিশের প্রভাব থাকে, তাহলে ইনশাআল্লাহ তাআলা এটা করার ফলে সমস্ত রকমের বন্দিশ ভেঙে যাবে। এবং যদি আপনার উপর এখনো কোনো শত্রুর আক্রমণ না হয়ে থাকে, অর্থাৎ এখনো কোনো আসেবি প্রভাব বা কোনো বন্দিশ আপনার উপর লেগে নেই, বা জিন জিন্নাত আপনাকে এখনো কষ্ট দেয়নি, পেরেশান করেনি, তাহলে ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে সারা জীবন আপনার শত্রু মাথা ঠুকে ঠুকে মরে যাবে, কিন্তু আপনার উপরে কেউই কোনো ধরনের আক্রমণ করতে পারবে না, কোনো বন্দিশ লাগাতে পারবে না। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের 7টি বেরি পাতা এবং সূরা কাউসারের এমন একটি নয়াব আমল জানাবো যা ইনশাআল্লাহ আপনাদের সমস্ত কষ্ট দূর করবে, সমস্ত সমস্যা দূর করবে, আপনার জীবন থেকে সব ব্যথা মুছে যাবে এবং এই আমল আপনার জীবনকে অন্ধকার থেকে বের করে আলোয় নিয়ে আসবে। আপনার পেরেশানি, আপনার অভাব অনটন, আপনার গরিবি এবং আপনার উপরের জাদু, আপনার উপরের বন্দিশ এবং আপনার উপরের সমস্ত ধরনের ঝামেলা মুসিবত ইনশাআল্লাহ সাথে সাথেই শেষ হয়ে যাবে। যদি কোনো জিন, ভূত, অশরীরী আত্মা আপনাদের পরিবারের সদস্যদের কষ্ট দিয়ে থাকে, তাহলে এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ তারা রক্ষা পাবে। সংক্ষেপে বললে, যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো বিপদ থাকে, যদি কোনো কষ্ট থাকে, তাহলে যদি এই আমল সঠিকভাবে একবার করা হয়, তাহলে ইনশাআল্লাহ সমস্ত সমস্যার সমাধান হবে এবং এটি আপনার রিজিকে অফুরন্ত বরকত নিয়ে আসবে, আপনার ঘরে বরকত শুরু হবে। আপনার যদি কোনো দোকান থাকে বা আপনি কোনো ব্যবসা করেন, তাহলে তাতে দিনে দ্বিগুণ রাতে 4 গুণ উন্নতি আপনি নিজের চোখে দেখতে শুরু করবেন। প্রিয় বন্ধুরা, যদি বন্দিশ এবং জাদুর কারণে আপনার বাড়ি থেকেও অসুস্থ থাকে, অর্থাৎ এতটাই অসুস্থ যে তার ভালো হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না,
একটি রোগ সারে তো অন্য রোগ তাকে ধরে ফেলে। আপনি ডাক্তার হাসপাতালে ঘুরে ঘুরে পেরেশান হয়ে পড়েছেন, কিন্তু আপনি কোনো ফায়দা পাচ্ছেন না। তাহলে আপনি আজকের এই ভিডিওটি শুনুন এবং এতে উল্লেখিত আমল একবার করুন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সব রোগ সেরে যাবে, আপনার শরীর থেকে সমস্ত ধরনের রোগের নির্মূল হবে এবং আপনি ডাক্তার, কবিরাজ, বাবা এবং হাকিমদের কাছ থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাবেন। তো আসুন আমার প্রিয় বন্ধুরা, বেশি দেরি না করে আমরা আপনাদের এই আমল, এই ওজিফার সম্পূর্ণ পদ্ধতি বলে দিই যে কিভাবে এই ওজিফা করতে হবে, কোন সময় করতে হবে এবং তারপর আপনাকে সেই বেরি পাতাগুলোকে কি করতে হবে। তাই সম্মানিত শ্রোতাগণ, খুব খেয়াল করে খুব আগ্রহের সাথে শুনুন। ইনশাআল্লাহ আমার পুরো ভরসা আছে, পুরো বিশ্বাস আছে যে এই ওজিফাটি অবশ্যই আপনাকে ফায়দা দিতে পারবে। আমার প্রিয় বন্ধুরা, প্রথমে আপনাদের এটা করতে হবে যে আপনি কোথাও থেকে 7টি বেরি পাতা নিয়ে আসুন। যে কোনো বেরি গাছ থেকে 7টি পাতা তুলে নিয়ে আসুন এবং তারপর সেগুলি ধুয়ে আপনার সামনে রাখুন এবং তারপরে প্রথমে আপনি প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পাক পবিত্র দরবারে 3বার, মাত্র 3বার দরুদে পাক পড়ুন। আপনার যে দরুদে পাক মনে আছে আপনি তা পড়তে পারেন। আপনি চাইলে নামাজে আত্তাহিয়াতের পরে যে দরুদ পড়া হয়, যাকে দরুদে ইব্রাহিম বলা হয়, সেটাও পড়তে পারেন। এবং আপনি যদি তাড়াতাড়ি এই ওজিফা করতে চান তাহলে আপনি 3বার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারেন। এটাও একটি দরুদ পাক। 3বার দরুদে পাক পড়ার পর আপনি একটি বেরি পাতা নিন এবং সেটি আপনার ডান হাতের তালুতে রাখুন এবং তারপর আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন এবং তারপর আপনি 3বার সূরা কাউসার পড়ুন। সূরা কাউসার তো আপনারা জানেনই। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না সানিয়াকা হুয়াল আবতার। এভাবে আপনাকে 3বার এই সূরা কাউসার পড়তে হবে এবং তারপর আপনাকে সেই পাতায় ভালো করে ফুঁ দিতে হবে, অর্থাৎ দম করে দিতে হবে এবং সেই পাতাটি তুলে আলাদা করে রেখে দিতে হবে এবং তারপর আপনাকে দ্বিতীয় বেরি পাতা নিতে হবে এবং আপনার তালুতে রাখতে হবে। তারপর একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে এবং তারপর 3বার সূরা কাউসার পড়তে হবে এবং তাতে ফুঁ দিতে হবে। এটাকেও আলাদা করে রেখে দিতে হবে। তারপর তৃতীয় নিতে হবে, তার উপরও একবার কলমা তৈয়ব পড়তে হবে এবং 3বার সূরা কাউসার পড়তে হবে। এভাবে আপনাকে সব পাতায় একবার কলমা তৈয়ব, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে এবং 3বার সূরা কাউসার পড়তে হবে এবং আলাদা করে রাখতে হবে। এরপর যখন আপনি 7টি পাতায় 3বার সূরা কাউসার এবং একবার কলমা তৈয়ব পড়বেন, তারপর শেষে 3বার সেই দরুদে পাক পড়তে হবে যে দরুদে পাক আপনি শুরুতে পড়েছিলেন। এরপর 7টি পাতায় আবার একবার ভালো করে দম করে দিতে হবে, অর্থাৎ ফুঁ দিতে হবে। এখন এই ওজিফাটি আপনার মোকাম্মাল হয়ে গেছে। এখন আপনি এটা শুনে নিন যে এই পাতাগুলো দিয়ে আপনাকে কি করতে হবে। তো আমার প্রিয় বন্ধুরা, বাদ নামাজে মাগরিব, অর্থাৎ মাগরিবের নামাজের পর সেই পাতাগুলোকে 1 লোটা পানিতে আপনাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, অর্থাৎ গরম করে নিতে হবে এবং তারপর আপনাকে সেই 1 লোটা পানি 1 বালতি পানিতে মিশিয়ে নিতে হবে, অর্থাৎ আপনার গোসলের পানিতে মিশিয়ে নিতে হবে এবং তারপর আপনাকে সেই পানি দিয়ে গোসল করে নিতে হবে, অর্থাৎ ভালোভাবে আপনাকে এটা দিয়ে গোসল করতে হবে এবং আপনি যখন গোসল করবেন তখন সেই পানি থেকে সামান্য পানি, অর্থাৎ অন্তত আধা লোটা পানি বাঁচিয়ে রাখুন এবং সেই পানি আপনি আপনার বাড়ির 4 কোণে ছিটিয়ে দিন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এরপর আপনি নিজের চোখের কারিশমা দেখতে পাবেন। আপনি এটা দিয়ে গোসল করার সাথে সাথেই যদি আসেবি প্রভাব থাকে বা জিনের আসর থাকে বা বদ নজর বা কুদৃষ্টি লেগে থাকে বা কোনো শত্রু আপনার উপর করুণা ধর্ণা করিয়ে দিয়ে থাকে, তবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পানির সাথে সাথে ওই সমস্ত সমস্যা ধুয়ে যাবে এবং আপনার রিজিকে বরকত হয় না, বা আপনার দোকানে কেউ জাদু করেছে, বন্দিশ করেছে, বা আপনার বাড়িতে অনেক সমস্যা, তবে আপনি এই পানি যখন আপনার ঘরের 4 কোণায় বা দোকানের 4 কোণায় ছিটাবেন, তো ইনশাআল্লাহ এটি ছিটানোর বরকতে আপনার ঘরের সমস্ত বন্দিশ এবং সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনার ঘরের রিজিকে অনেক বরকত হবে, আপনার কামাই অনেক বরকত হবে
আপনার দোকানে প্রচুর গ্রাহক আসতে শুরু করবে এবং কয়েক দিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার জীবন বদলে যাবে। আপনার জীবন থেকে সমস্ত সমস্যা, দুঃখ, কষ্ট শেষ হয়ে যাবে এবং ইনশাআল্লাহ আপনি একটি সুখী জীবনযাপন শুরু করবেন। আমার প্রিয় বন্ধুরা, এটি অত্যন্ত কার্যকরী ভিডিও, অত্যন্ত কার্যকরী আমল। আমি আপনাকে অনুরোধ করব যে আপনি নিজেও একবার এই অজিফাটি করুন এবং এই বেরি পাতা দিয়ে গোসল অবশ্যই করুন। আর সম্ভব হলে আপনার আত্মীয় স্বজন, বন্ধুদের কাছেও এই ভিডিওটি পাঠিয়ে দিন, যাতে তারাও এই ভিডিও থেকে কিছুটা উপকার পেতে পারে এবং আপনিও সওয়াবের অধিকারী হতে পারেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবু ইলাইহি। কলমা শরীফ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।